অনেকেই বলে হুজুর প্রায় সময় রাতে মৃত্যু দেখি, কবর দেখি, মরা মানুষ দেখি, এগুলো দেখলে কি হয়? আবার অনেকে বলে হুজুর আমরা শুনেছি কেউ যদি পরপর 3 দিন কবর দেখে অথবা মৃত মানুষ দেখে অথবা মরে যেতে দেখে তার নাকি হায়াত একেবারে কমে যায়, তার নাকি হায়াত মাত্র 3 দিন বাকি আছে। আমাদেরকে খুলে বলবেন। আসলে এর অনেক ব্যাখ্যা আছে। মৃত্যু মানুষ দেখলে কি হয়, কবর দেখলে কি হয়, অথবা বিপদ দেখলে কি হয়, অনেক ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ব্যাখ্যা করেছেন। তবে এর আগে বুঝতে হবে স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন খাবে রহমানি, আল্লাহর তরফ থেকে হয়। যে স্বপ্নটা আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীকে রহমত স্বরূপ দেখান, তোমার সামনে বিপদ হতে পারে, এই কাজটা তুমি করবে না, অথবা এই কাজটা করো, সেখানে তোমার কল্যাণ আছে। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে আগে থেকেই জাগ্রত করে দেয়। এই জন্য একটা স্বপ্ন আছে খাবে রহমানি, যেটা সরাসরি আল্লাহর তরফ থেকে হয়। আরেকটা যে খাবে শয়তানি, শয়তানের তরফ থেকে হয়। কত রকমের কিছু দেখে আপনি গুলি করতেছেন, আপনারে গুলি করতেছে, বুকে ঢুইকা ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, আপনি মরেন নাই। আপনি আকাশে উঠতেছেন, বাতাসে উঠতেছেন। আবার আপনি কত রকমের স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে দেখা হয়। আরেকটা আছে খাবে জাহনি, অর্থাৎ ব্রেন মানুষকে যেদিকে নিয়ে যায় সে সেটাই কল্পনা করে, অর্থাৎ সারাদিন যা কল্পনা করে অনেক সময় রাত্রে তাই দেখে। দেখেন না বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, ও রাত্রেও খেলাধুলা করে। দিনের বেলা অনেক বাচ্চা গেমস খেলে, রাত্রেও গেমস খেলে। অনেক বাচ্চা দিনের বেলা ক্রিকেট খেলে, ও রাত্রেও ছক্কা মারতেছে। আবার অনেক বাচ্চা আছে দিনের বেলা কোরআন তেলাওয়াত করে, গজল গায়, রাত্রেও গজল গায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেন স্বপ্নের বিভিন্ন রকমের তাদবীর আছে। এই জন্য যখন স্বপ্ন দেখবেন তখন হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাবেন, কারণ স্বপ্নের ব্যাখ্যা যেমনি ভাবে ব্যাখ্যা করবে ওর ফল এমনই হওয়ার আশঙ্কা বেশি। অনেকের আছে স্বপ্নের ব্যাখ্যা বুঝে না, উল্টা পাল্টা বলে দেয়, আর উল্টা পাল্টাই ফল হয়। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী, সত্য। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে সাহাবীরা, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো। যদি তোমরা স্বপ্ন দেখো আমার কাছে বলো, আমি তাদবীর করব, ব্যাখ্যা করব। ফজরের সময় দেখবেন আমরা নামাজ পড়ে উল্টা দিকে পূর্ব দিকে হয় ইমাম সাহেবরা বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্ন দেখছো কিনা বলো। তো অনেকেই বলতো, তো রাসূল তার ব্যাখ্যা করে দিতেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বপ্ন উল্টা পাল্টা ব্যাখ্যা করে। পরপর 3 দিন কবর দেখলে, পরপর 3 দিন মরা মানুষ দেখলে সে 3 দিন হায়াত আছে মরে যাবে। এটা একেবারে বিভ্রান্তকর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কদিন হায়াত দিয়েছে ওই কদিন আপনি বাঁচবেন, এর 1 সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে না, একটা সেকেন্ড আগে আপনি মরবেন না। আল্লাহ তাআলা যতদিন হায়াত আপনাকে দিয়েছে নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দারে হায়াত দিয়েছে। এই জন্য সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, আজরাইলের সাথে সাক্ষাৎ হলো। আজরাইল দেখা করলেন, সালাম দিলেন। নবীজি আজরাইলকে বললেন, আজরাইল তুমি কি কাজ করো? বলে আমার জান কবজ করার দায়িত্ব। নবীজি বললেন, বড় মহা দায়িত্ব। মানুষ, জিন জাতি সহ দেবদানব সব পশু পাখি মাখলুকাত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মরতেছে, জান কবজ করতেছে। এবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এতটাই ব্যস্ততা, আপনি ছাড়া আর এর আগে কারো কাছে কথা বলবার সময় আমার হয় নাই, এত বিজি আমি। বলে আজরাইল তুমি মানুষের জান কেমনে কবজ করো, কেমনে বুঝতে পারো? বলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা বিশাল গাছ দেখতেছেন, এই গাছটার যতগুলো পাতা আছে প্রতিটা পাতার মধ্যে মানুষের হায়াত লেখা। যখন কোন মানুষ মারা যাবে এর 40 দিন আগে পাতাটা মরতে শুরু করে, হলুদ বর্ণ হয়। আস্তে আস্তে পাতাটা, যেদিন একটা মানুষ মারা যাবে তখন ওই পাতাটা হঠাৎ করে আমার এই টেবিলটা দেখতেছেন এর মধ্যে পড়ে যায়। আমি পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখি কে, তার নাম কি, বাবার নাম কি, তার গ্রাম কোথায়, কোন দেশে সে বসবাস করে, তার ছবি সব ডিটেইলস আমার কাছে চলে আসে।
তখন আমি তার জান কবজ করি। তো রাসূল জিজ্ঞাসা করলেন যে রূহটা কবজ করো, রূহটা দেখতে কেমন? আজরাইল বলে এটা দেখতে কেমন আমি নিজেও জানি না। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মক্কার কাফেররা রাসূলকে জিজ্ঞাসা করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহটা কি? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন এটা আল্লাহর আদেশ। এবার আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ রূহ দেখতে কেমন আমিও জানি না, কিন্তু আমি যখন হাতের মধ্যে নিয়ে আল্লাহর আদেশে আমার তালুতে আসে আমি তখন একটু ওয়েট একটু ভারী অনুভব করি যে কিছু এখানে আছে। ওগো নবীজি এটা বাতাসের মতো আমার একটু অনুভব হয়, আল্লাহর আদেশ পালন করি আর কোনো কিছু করবার ক্ষমতা আমার নাই। রূহটা জান্নাতি হলে ইল্লিনে নিয়ে যায়, সাত আসমানের উপরে, রূহটা জাহান্নামী হলে সিজ্জিনে নিয়ে যায় সাত জমিনের নিচে। এরপরে আলাদা আলাদা দায়িত্বরত ফেরেশতা আছে, কি ব্যবহার করবে আমার দায়িত্ব আমি এমনি পালন করি। এতে বোঝা যায় হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কেউ কাউরে মারতে পারে না। কত মানুষকে ডাক্তার বলে 3 মাস বাঁচবে, পরে শেষ, অথবা 1 মাস বাঁচবে, যা খাবার খাওয়ায়া দেন, এখন 3 যুগ পার হয়ে গেল মরে না। এমন মানুষ আছে ডাক্তার কাউকে মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, কিন্তু ডাক্তাররা এটা কিন্তু বলে যে আমি ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার মালিক, বাকি রোগ সারানোর মালিক আল্লাহ, আমি তো উসিলা মাত্র। এই জন্য যারা বলে হুজুর 3 দিন পর পর মৃত মানুষ দেখলে অথবা কবর দেখলে মরণ দেখলে কি আমার হায়াত কমে যায়? না না, যে যত বেশি মরণ দেখবে মরণের কথা স্মরণ করবে আরো বেশি ভালো। নবীজি দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার তাওবা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। এই জন্য 3 বার পর পর স্বপ্নে কবর দেখলে, মরা মানুষ দেখলে আপনি মরে যাবেন, এই কথা আপনি বিশ্বাসও করবেন না, এই কথা কানও দিবেন না। কারণ হায়াত যতদিন আপনার আছে ততদিন আপনি বাঁচবেন, হায়াত শেষ পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ আপনাকে বাঁচাতে পারবে না। এই বিশ্বাসটা আপনি আল্লাহর উপরে রাখবেন যে আল্লাহ সবকিছুর মালিক, আপনি সবকিছুর মালিক আপনি, এটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাস করে আল্লাহর উপরে আপনি তাওয়াক্কালতু আলাল্লাহ করে আপনি চলেন ইনশাআল্লাহ।